আজকে ফুচকাওয়ালাদের স্পেশাল সিক্রেট রেসিপির পর্দাফাশ করে দিলাম। দেখো কেমন মুচমুচে একদম সুন্দর ফুচকা তৈরি হয়েছে। ভিউজও নেই আর কোনো কাজও নেই। আজকে এসেছে হাজার ফুচকার অর্ডার, তাই ভাবলাম চলো অর্ডারে ফুচকাগুলো বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। কি করব তোমরা তো ভিডিওই দেখছো না। তো যেটা এর জন্য মেনলি লাগবে সেটা হচ্ছে বি আটা বা দিল্লির আটা, এই যেটা আমি চেলে নিচ্ছি। এখানে আমি 5 কাপ নিয়ে নিয়েছি বি আটা। আর এই বি আটাটাকে সবসময় চেলে নিতে হবে, কারণ এর মধ্যে পোকা থাকতে পারে। এবারে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, আর এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, আর 1 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। দিয়ে এবারে এগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে। আগের ভিডিওতে কমেন্টস করেছিলে লিও ম্যাক্স দিল্লি থেকে, মৌসুমী তারকেশ্বর থেকে, মঞ্জু বেগম আসাম থেকে, জ্যোতির্ময় অধিকারী বর্ধমান থেকে, মুর্শিদাবাদ থেকে, পরম মণ্ডল। আমি এখন যে ডোটা এখানে মাখছি এটা দিয়ে প্রায় 400 থেকে 450 ফুচকা বানানো যাবে। তো এখানে আস্তে আস্তে জল দিয়ে এটার একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, খুব নরম যেন ডোটা না হয়। দেখো এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে মেখে নিতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে যেন এটা খুব নরম না হয়ে যায়। যতক্ষণ সময় লাগবে ততক্ষণই সময় নিয়ে আস্তে আস্তে এটাকে মুথে নিতে হবে। এরপরে আসল প্রসেসে যেতে হবে, এটাকে অল্প অল্প করে ডো কেটে নিতে হবে। সেই ডোগুলোর থেকে একটা ডো নিয়ে নিলাম একটু লম্বা করে, আবার ওটাকে অর্ধেক করে নিলাম, আবার সেই এক সাইডটাকে আরও সুন্দর করে লম্বা লম্বা করে নিলাম। এরপরে দেখো ছোট ছোট টুকরো টুকরো করে ঠিক লেচি কেটে নিতে হবে, আর হালকা হাতে এগুলোকে গোল করে নিতে হবে। অল্প ওপরে বি আটা ছড়িয়ে দিলাম, আর হাতে হাতে করে এগুলোকে গোল গোল করে এই পর্যায়ে কিন্তু রাখতে হবে, নয়তো পরে আর গোল করা যাবে না। এবারে খানিকটা তেল মাখিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর একটা করে লেচি নিতে হবে, আর এরকম ছোট ছোট করে বেলে নিতে হবে। যদি তোমাদের মনে হয় যে এভাবে অনেক সময় লেগে যাচ্ছে, তাহলে আরও একটা প্রসেস তোমাদের দেখাচ্ছি। এরকম একটা মোমো মেকার ছিল আমার বাড়িতে, এটাতে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর এই যে আমি বেলে বেলে রেখেছিলাম এক একটা, এগুলোকে কিন্তু একটা কাপড়ের সাহায্যে ঢেকে রাখতে হবে। তারপর 4-5টা করে নিয়ে এভাবে ভেজে নিতে হবে। তেলটা যেন খুব গরম থাকে। প্রথম দিকে আমাদের তেলটা ভালো করে গরম হয়েছিল না, তাই একটু ফুলতে অসুবিধা হচ্ছিল। এরপরে দেখো প্রত্যেকটা কিন্তু ফুচকা কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এইভাবে একটু কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেই ফুচকাগুলো ফুলবে না সেগুলোকে তোমরা চুরমুর হিসাবে ব্যবহার করতে পারো, বা পাপড়ি চাটের পাপড়ি হিসাবে। এখানে দেখো সুন্দর ফুলে উঠছে ফুচকাগুলোকে, লাল লাল করে নামিয়ে নেবার এই পর্যায়ে কিন্তু তোমরা খেতে পারবে। এখনই কিন্তু অনেক মুচমুচে ফুচকা তৈরি হয়ে গেছে, কিন্তু আর একটা যদি প্রসেস তোমরা করো তাহলে এই ফুচকাগুলোকে অনেক দিন কিন্তু বাড়িতে রাখতে পারবে। এছাড়া অনেক দিন পর্যন্ত তোমরা এই ফুচকাগুলো খেতে পারবে। দেখো কত সুন্দর একদম ফুলে ফুলে উঠছে, দোকানের মতো না, আর কিন্তু লুচির মতন একদমই নয়। 2 সাইডে কিন্তু একদম মুচমুচে আর একদম পাতলা। দেখো এবারে ফুচকাগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, আর রোদে দিতে হবে 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা রোদে দিলে কিন্তু আমাদের ফুচকা একদম রেডি হয়ে যাবে। 2 থেকে 3 দিন তোমরা ওগুলোকে খেতে পারবে। এখানে আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি, তার জন্য ধনে দিয়ে দিয়েছি, আর ধনেগুলো হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম জিরে। যখন দেখবে যে ফুটে ফুটে উঠছে তখন ভাববে যে ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে নামিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর তার সাথে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে কালো কালো করে। দেখো এখানে আমাদের জিরে ধনের পেস্ট রেডি, আর তারপরে আমরা শুকনো লঙ্কারও একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে ওগুলোকে পেস্ট বানিয়ে নেব। এখানে অল্প তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার বেশি জলের মধ্যে ভালোভাবে কচলে নিচ্ছি। যেরকম টক খাবে তোমরা সেই বুঝে টকটা দেবে। এখানে আমি ওই বাটা যেটা ধনে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। ভালোভাবে মিশিয়ে নেব, আর দিয়ে দেবো একটু পাতিলেবু চিপে। আর হ্যাঁ, তোমরা এখানে চাইলে গন্ধরাজ লেবু দিতে পারো, আমার এখানে ছিল না। আর তার সাথে কিন্তু আমি ওটাতে শুকনো লঙ্কা ঝাল ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা বাটা ওখানে আমি দিয়েছি। এবারে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, ওগুলোকে ছুলে নিলাম, আর আলুগুলোকে ভালোভাবে থেতো করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম বিট লবণ, এমনি লবণ, সাথে জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর তারপরে কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। পেঁয়াজ যদি তোমরা না খাও স্কিপ করতে পারো, তবে পেঁয়াজ দিলে
ফুচকায় একটা আলাদাই টেস্ট লাগে, যেটা এদিকে বীরভূম মুর্শিদাবাদ এদিকে সব চলে। তার সাথে একটু একটু টক জল দিয়ে মাখিয়ে নিলাম আর কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিলাম, ব্যাস আমাদের আলু মাখা রেডি হয়ে গেল। তো আমাদের দেখো সব ফুচকা রেডি হয়ে গেছে, আর এই যে আমরা ফুচকা নিয়ে অলরেডি বসে পড়েছি। তো চলো ফুচকাটা কেমন হয়েছে তোমাদের একটু দেখাই। দেখেছো কেমন মুচমুচে হয়েছে, আর এখান থেকে কিন্তু ওইদিকে দেখা যাবে মানে এতটাই পাতলা, একদম পুরো দোকানের ফুচকার মতো। যে আলু মাখিয়ে নিয়েছি একটু টক জল দিয়ে, তোমরা চাইলে কিন্তু এই আলু মাখার মধ্যে ছোলা আরও নানা ধরনের জিনিস মানে যা দোকানে দিয়ে থাকে সেগুলো তোমরা সবই দিতে পারো। আমি খুব সিম্পলভাবে মাখিয়েছি আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে, কিন্তু এটাও কিন্তু খেতে ফাটাফাটি হয়েছে। ঝাল আর নুনটা সবসময় পারফেক্ট থাকলে যে কোনো জিনিসই কিন্তু খেতে ভালো লাগে।